নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, আর এই তালের সবচেয়ে সুস্বাদু জনপ্রিয় রেসিপি হলো তালের বড়া বা তালের ফুরুলি। আজ আমি এই তালের বড়ার মধ্যে এমন একটি জিনিস মেশাবো যার ফলে তালের বড়া হবে গোল গোল নরম ফুলকো ফুলকো। আর এই তালের বড়া বানাতে গেলে অনেকেরই শক্ত হয় আর সুস্বাদু হয় না। তাই আজকে আমি আপনাদের সামনে সমস্ত টিপস সহ নরম তুলতুলে তালের বড়া বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এইরকম কালো রঙের তাল নিয়েছি। বাজারে দুই রকমের তাল পাওয়া যায়, একটা হলদেটে লাল টাইপের হয় আর একটা এরকম কালো রঙের হয়। এরকম কালো রঙের তালগুলো খেতে বেশি ভালো লাগে। তালটাকে ছাড়িয়ে পাল্প বের করে নিয়েছি। এবার তালের পাল্পটাকে কড়ায় 2 মিনিট সময় ধরে জাল করে নিচ্ছি, তাহলে তালের বড়াগুলি খেতে বেশি ভালো লাগবে। তালের পাল্পটা 2 মিনিট জাল করে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার নিয়েছি হাফ বাটি চিনি। আজকে আমি এই বাটি মাপ করে সমস্ত উপকরণগুলি দেব। এবার চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আবারও বলছি, যে কোনো একটা বাটি মাপ করে উপকরণগুলি নেবেন, তাহলে তালের বড়ার ব্যাটারটি খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার লাগবে পাকা কলা, যে কোনো পাকা কলা হলেই হবে। আমি এখানে 3টি পাকা কাঁঠালি কলা ছাড়িয়ে নিচ্ছি। এবার কলাগুলিকে হাত দিয়ে মাখিয়ে নেব। সরি বন্ধুরা, আমি তো একটা কথা মনে করাতেই ভুলে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হাত দিয়ে কলাটাকে মাখিয়ে নিলাম। এবার হাফ বাটি চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো করা চিনিটাকে কলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তো চিনিটা খুব তাড়াতাড়ি কলার সঙ্গে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা খুব ভালো করে কলার সঙ্গে মিশে গেছে। তো কলা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওতে হাফ বাটি সুজি, আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ফ্রেশ নারকেল কোড়া। আপনারা শুকনো নারকেল কোড়াও দিতে পারেন। আর দিলাম হাফ বাটি আটা, আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ময়দা। আমি আটা আর ময়দা দুই রকমই দিলাম হাফ বাটি করে। আপনারা যদি শুধু ময়দা দিয়ে করতে চান তো ময়দা 1 বাটি দিয়ে দেবেন। আর দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে তালের বড়া খেতে বেশি ভালো লাগবে। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দিচ্ছি মৌরিটাকে শুকনো খোলায় ভেজে হাফ গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ দিলাম। এবার তালের যে পাল্পটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম। তালের পাল্পটা দেওয়ার পর সমস্ত কিছু 3 থেকে 4 মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে অবশ্যই পাকা কলা ব্যবহার করবেন। পাকা কলা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয় আর নরম হয়। আর অবশ্যই গুঁড়ো দুধ দেবেন। আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে তাই। এবার 10 মিনিট পর সব শেষে অল্প একটু খাবার সোডা ও অল্প একটু জল দিয়ে পুরো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মাখাটা কেমন হবে। এই রকম একটু নিয়ে ওপর থেকে ফেললে দেখবেন বড়ার আকারে পারফেক্টলি শেপ দেওয়া যাচ্ছে। একটু টাইটের দিকে রেখেছি, তাহলে পারফেক্টলি শেপ দেওয়া যাবে। বেশি পাতলা করে ফেললে তাহলে তালের বড়া শেপ দিতে অসুবিধা হবে। এবার কড়ায় তেল গরম করে নিয়েছি। তো তেলটাকে প্রথমেই খুব বেশি গরম করে ফেলবেন না। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরেই তালের বড়াগুলো দিচ্ছি। আর বড়াগুলি একই রকম শেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একই রকম ভাবে গোল গোল বড়াগুলি তৈরি হবে। দেখুন আমি একদিক দিয়ে বড়াগুলি দিচ্ছি আর অন্য দিক দিয়ে বড়াগুলি তেলের ওপরে গোল গোল হয়ে ভেসে উঠে পড়ছে। তার মানে তালের বড়ার ব্যাটারটি একদম পারফেক্টলি তৈরি হয়েছে। যখন দেখবেন সব বড়াগুলি ভেসে ওপরে উঠে পড়েছে, তখন একটা ছান্তা দিয়ে তেলটাকে এইভাবে একটু ঝাঁকুনি দেবেন, তাহলে বড়াগুলির সব অংশে তেলটা লাগবে আর বড়াগুলি একদম গোল গোল ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এই রকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আর এইগুলি ভাজতে মোটামুটি একটা ব্যাচ 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বড়া একদম গোল গোল ফুলকো ফুলকো তৈরি হয়েছে। একই রকমভাবে সব বড়াগুলি আমি ভেজে তুলে নিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা বড়া একদম রসগোল্লার মতো গোল গোল হয়েছে আর নরম তুলতুলে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এবার থেকে তাহলে বন্ধুরা তালের বড়া তৈরি করলে অবশ্যই পাকা কলা ব্যবহার করবেন।
আর 1 চামচ গুঁড়ো দুধ, একটু মৌরি ও একটু নারকেল কোড়া দেবেন, তাহলে তালের বড়া একদম নরম তুলতুলে তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।